গত 20শে জুন আবার হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, একবার খুলে একবার বন্ধ হয়। এক্ষেত্রে ইরান বলছে যে ইসরায়েল যুদ্ধ চুক্তি লঙ্ঘন করে তারা লেবাননে হামলা করেছে। আবার এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উনি প্রেস কনফারেন্সে বলেছেন যে তারা যেভাবে হোক, কে থাকে তার পাশে না থাকে সেটা দেখার বিষয় না, তারা তাদের হামলা চালিয়ে যাবে, তারা স্টপ করবে না। আর অন্যদিকে ইউএস বলছে যে এই যে ইসরায়েল তাদের এত পাওয়ার ধরে রেখেছে সেটার কারণ হচ্ছে ইউএস এখন আর কোনো ধরনের তাদেরকে হেল্প করবে না। তো এখন ব্যাপারটা অনেকটা ঘোলাটে, কি হয় না হয় সেটা দেখার বিষয়, দ্য ফিউচার এটা। কারণ একবার তারা চুক্তির দিকে যাচ্ছে, আবার উত্তেজনা বাড়ছে। এতে করে আসল কথা হচ্ছে কি, শেয়ার মার্কেটে উত্থান পতন অনেক দ্রুত গতিতে হচ্ছে। কেউ টাকা বানাচ্ছে, কেউ টাকা হারাচ্ছে, এই সিচুয়েশনে আছে। আর এই হরমুজ প্রণালী বারবার বন্ধের কারণে সমস্যায় পড়তেছি আমরা। আমাদের কন্টেইনারগুলো বিভিন্ন জায়গায় স্টপ হয়ে আছে, যেমন ইন্ডিয়া বলেন, হংকং বলেন। আর ওগুলো ছড়ানোর জন্য যে টাকাটা খরচ হচ্ছে, যেমন ধরুন একটা কন্টেইনার যদি 45 HQ আপনার কন্টেইনার যদি দুবাইতে আনি, আমাদের খরচ হতো চায়না থেকে $1200 অথবা কিংবা $1100। এখন সেখানে গুনতে হচ্ছে $10,000, $15,000। তো ভাবা যায় এই জিনিসপত্রের দাম এমনিতে বাড়তেছে না। আর বাড়তেছে এটা ভালো কথা, কিন্তু আমরা অন টাইমে প্রোডাক্টগুলো পাচ্ছি না, যেটা কাস্টমারের ডিমান্ড আছে মার্কেটে ওটা ফুলফিল করতে পারছি না এইসব সমস্যার কারণে। আর দুবাইকে রেখে আমি আশ্চর্য হচ্ছি। আসলে কথা হচ্ছে কি, এই দুবাই দেখেন 2008-এ যেটা রিসেশন এসেছিল, যেটা তারা সমস্যায় পড়েছিল, এটা সাময়িক ছিল, কিন্তু তারা ওভারকাম করে ফেলেছে। আবার করোনাতেও একটা সাময়িক সমস্যায় পড়েছিল, তারা সেটাও ওভারকাম করে ফেলেছে। আর দেখেন এই যে এখন বর্তমান যুদ্ধ সমস্যা, এটাতেও তারা খুব দ্রুত ওভারকাম করছে। কেউ যদি, কোনো দেশ যদি সমস্যায় পড়ে কিভাবে সমাধান করতে হয় সেটা যদি শিখতে হয়, তাহলে এটা ইউনাইটেড আরব এমিরেটস থেকে শেখা দরকার। আর এদের দ্রুত ওভারকাম করার পেছনে আমি দুটো কারণ দেখছি। একটা হচ্ছে প্রচুর তাদের দেশপ্রেম আর সিনসিয়ারিটি। এই দুটো জিনিসের কারণেই তারা ডেভেলপ করছে। তারা নিজের জন্য চিন্তা করে না, দেশের কথা চিন্তা করে। তো এই জিনিসগুলো থাকলে দেশ খুব দ্রুত উন্নত করবে। আর আমাদের দেশও এখন মনে হয় অনেক ভালো করছে। এখন দেখেন রিয়েল এস্টেট এজেন্ট যেগুলো বাঙালি এজেন্ট আছে, তাদের একটা জিনিস লক্ষ্য করলাম, তারা আগে ক্যালকুলেশন করতো প্রপার্টির ভ্যালুয়েশন, দেখাতো ডলারে। তার মানে তাদের অ্যাট্রাকশনের প্রাণ কেন্দ্র হচ্ছে ইউকে, ইউএস, এইসব জায়গা। কিন্তু এখন আপনাকে ক্যালকুলেশন করে দেখাবে টাকা, কয় লাখ টাকা, কয় কোটি টাকা, এই ফ্ল্যাটটা, এই পেন্টা হাউসটা, এই ভিলাটা। তার রিজনটা একদম সহজ, প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। তো এতে আমাদের দেশ আসলে কি উন্নতির দিকে যাচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে, সেটা এখন চিন্তার বিষয়। ওভারঅল আমি দেখতেছি এই যুদ্ধটা কাটিয়ে ওঠাটা খুবই জরুরি এই মুহূর্তে পুরো পৃথিবীর জন্য।